আসসালামু আলাইকুম দর্শক, বিপিএলের গাড়ি প্লেয়ার অফ দ্য ম্যাচ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। জামিলুর রহমান, আমার সঙ্গে রয়েছেন আহমেদ বিন পারভেজ। পারভেজ, স্বাগতম। থ্যাংক ইউ। গতকালকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হলো পারভেজ। নাইম শেখ সবচেয়ে দামি ক্রিকেটার এবারে বিপিএলের প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং আরেকজন হচ্ছে আমাদের সবার পরিচিত মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সেকেন্ড টাইম এবারের বিপিএলে। তো এই দুজন প্লেয়ারকে নিয়ে আপনার মন্তব্য কী? প্রথম মন্তব্য হচ্ছে, বিপিএল শুরুর আগেই আসলে অনেকে যারা অবাক হচ্ছিলেন যে কেন নিলামে নাইম শেখকে 1,10,00,000 টাকায় নেওয়া হয়েছে, সেটার জবাব তিনি আসলে ব্যাট হাতে দেবেন আমার ধারণা আগে থেকেই ছিল, এবং চট্টগ্রামে এই দলটা তার উপর অনেক বেশি নির্ভর করে। আপনি তাকিয়ে দেখেন, এই যে 6টা দল, ফ্র্যাঞ্চাইজি দল তারা খেলছে, এই সবকটা দলের মধ্যে লোকাল ওপেনার্স অনেকগুলো আছে যারা বাংলাদেশের হয়ে টি-20 বিশ্বকাপও খেলতে যাবে। তাদের সবার চেয়ে ঢের গুণ বেটার পারফরমেন্স কিন্তু নাইম শেখ দিচ্ছেন। অর্থাৎ বিপিএল এর হিসেবে কিন্তু নাইম শেখ আসলে তার তুলনা নেই। গত মৌসুমে তিনি টপ রান গেটার ছিলেন। সো তার কাছ থেকে এক্সপেকটেশনটা আমার এক্সপেক্টেড ছিল, অন্য অনেককে হয়তো তিনি অবাক করেছেন। তার ক্লিন হিটিংগুলো দেখেন, গতকাল তিনি প্রথম বলেই নাসুমকে ছক্কা মেরেছেন, ছক্কা দিয়ে শুরু করেছেন ইনিংস। সো তার কনফিডেন্স লেভেলটা আসলে অন্য জায়গায় রয়েছে। তিনি এত ট্রোল এত কিছু সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তার ব্যাটিংটা করছেন, আমাদেরকে এন্টারটেইন করছেন, চট্টগ্রামকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদের আসলে পরীক্ষা দেওয়ার মতো কোনো কিছু নেই। তারপরও আমি বলবো যে গতকালকে স্লো স্ট্র্যাটেজিতে শুরু করেছিলেন, ফাইনালে তিনি একটা 50 রান পেয়ে গেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ। কি বলবেন? অসাধারণ। এবং মাহমুদুল্লাহকে নিয়ে আমি আসলে আলাদা আমার এক বন্ধুর সঙ্গে আলোচনাই করছিলাম যে টানা দুটো ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। যে দলটার মধ্যে কাইল মায়ার্স কিংবা ভাগা ভাগা এত নাম, তাদের মাঝখান দিয়ে মাহমুদুল্লাহ দুইবার, এবং দুইটার ভিন্ন কনটেক্সটে তিনি ফিনিশ করেছেন। গতকাল যখন নেমেছিলেন 30 রানে 3 উইকেট, বিপদ থেকে উদ্ধার করে তারপর ফিনিশ করা, দুটো কাজ একসঙ্গে করেছেন। এই ধরনের ম্যাচুরিটি আসলে মাহমুদুল্লাহ লেভেলের ক্রিকেটারদের ছাড়া আপনি সাধারণ যে কারো কাছ থেকে আসলে পাবেন না। সুতরাং ওয়েল ডিজার্ভড। দুটো ম্যাচে ম্যাচ জিতেছেন, দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ইম্প্যাক্টটা তিনি রাখছেন আসলে এই বয়সে এসে। আজকে দুটো খেলা রয়েছে সিলেট এবং নোয়াখালীর মধ্যে। নোয়াখালী হচ্ছে পয়েন্ট টেবিলের তলানির দল। সিলেটকে আমরা ভালো করবে ভেবেছিলাম, কিন্তু হোম গ্রাউন্ডের সুবিধা তারা নিতে পারছে না। পক্ষান্তরে চট্টগ্রাম এবং রংপুরের মধ্যে কোন দলকে এগিয়ে রাখছে? প্রথম ম্যাচে আমি তারপর সিলেটকে আসলে এগিয়ে রাখতে চাই, যেহেতু নোয়াখালী এখনো পর্যন্ত একটা ম্যাচ জেতেনি এবং অনেক লম্বা একটা বিরতি তাদের ছিল। সিলেটে আসলে নামে ভারে তাদেরকে এগিয়ে রাখলেও নোয়াখালীও কিন্তু তাদের বেশ শক্তিশালী দল গঠন করার প্রসেসে আছে। প্রথম 3 ম্যাচে অন্তত সৌম্য সরকার, মোহাম্মদ নবীদেরকে তারা পায়নি, তারা কিন্তু এই ম্যাচ থেকে খেলা শুরু করছেন। তো সেইটা আমার মনে হয় নোয়াখালীকে একটা আলাদা বুস্ট দেবে, এবং তারাও নিশ্চয়ই তাদের প্রথম জয় পেতে মরিয়া। ম্যাচটা অনেক ক্লোজ হবে, বাট তারপরেও কাগজে কলমে আমার কাছে এখনো মনে হচ্ছে সিলেট খানিকটা এগিয়ে থাকবে। সেই ম্যাচটাতে আমার আসলে রংপুরকে এগিয়ে রাখতে হচ্ছে। আমার মনে হয় যে চট্টগ্রামের আসলে ব্যাটিং লেট অর্ডারটা আসলে এক্সপোজ হয়নি এখনো। ওই রসিংটন, নাইম শেখই কিন্তু তাদেরকে বারবার উদ্ধার করছেন, তাদের বোলাররা উদ্ধার করছেন। রংপুর কিন্তু কঠিন বোলিংয়ের এগেনস্টেও যদি ধরেন 140-50-এর মতো একটা স্কোর করে, ইট উইল বি টাফ ফর চট্টগ্রাম যদি তাদের ওপেনিং পার্টনারশিপটা ভাঙা যায়। সো ওই জায়গায় আমি এখনো রংপুরকে এগিয়ে রাখবো, বাট চট্টগ্রাম রংপুর ম্যাচটা অনেক এক্সাইটিং ক্লোজ ফট হতে পারে, কারণ চট্টগ্রাম ফর্ম টিম এবং রংপুর হচ্ছে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল এবারে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুটো ম্যাচেরই বাংলা ধারাভাষ্য শুনতে বাংলাদেশ বেতার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, মধ্যম তরঙ্গে এবং FM ব্যান্ডে আপনারা কান পাততে পারেন। ধন্যবাদ।